ধরে আমাদের সঙ্গে যা চলছে, সারা বাড়ির মনে হয় জিনিসপত্র সব আজকে ধুয়ে দিয়েছি। কারণ আর পারা যাচ্ছে না, আর এভাবে থাকা যায় না। কিভাবে এটা সম্ভব বলো তো? এভাবে তো থাকা অভ্যাস নেই। যাই হোক, আ তা সারা বাড়ি যত চাদর-ফাদর যা ছিল সবকিছু ধুয়ে দিয়েছি। মানে পুরো একদম বিছানা-টিছানা তুলে পরিষ্কার। আজকে অনেক কাজ রয়েছে। পুরো মানে বাড়ি ঘরদোর একদম ভালো করে মোছামুছি রোজই চলছে সেটা নয়। কিন্তু আজকে আর পারা যাচ্ছে না। সবকিছু ধুয়ে-ধায়ে ওপরে ছাদে সব মিলে দিয়ে দেখো মা সব এক ধার দিয়ে মিলে দিচ্ছে। বাবার যত জামাকাপড় যা কিছু সবকিছু কেচে দিয়েছি। কেচে এইসব মিলে-ঠিলে দিয়ে ভালো করে ছাদে মিলে এবার নিচে যাই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বাবাকে জোর-জার করে টেনে-টুনে ওঠানো হয়েছে, কারণ না উঠলে ওইদিকে প্লাস্টিকের ওইদিকে। এখন এটা সরিয়ে দাও, এখন তো ওটা লাগছে না, এখন তাহলে নেই, ওইটা সরিয়ে দাও, সরিয়ে দিয়ে এমনি প্লাস্টিকের ওপরে খেতে পারবে। কাগজগুলো সরিয়ে দাও, নাহলে ফেলে দিতে হবে। তা জোর-জার করে না উঠালে আর উঠবেও না, আর ওই রকমই করে যাবে। উঠিয়ে মানে অন্য একটা ট্রিক ফলো করে তারপরে পটি ক্লিয়ার হয়েছে, অনেক কষ্ট করে মানে পটি বার করা হয়েছে আর কি। তারপরে এখন শরীরটা অনেকটা ঠিক লাগছে। এই যে এখন নিয়ে এসছি, এই যে ওখানে ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি, আলু ভাজা, ধনেপাতার বড়া। এখন খেতে হবে। সকালে একবার আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আবার খেতে হবে। এখন বিছানার মধ্যে বসে বসেই খাবে। ঠিক আছে, সে খাকগে যাক, অসুবিধা নেই বলেছি, কিন্তু মেখে টেখে দিয়েছি, না হলে মাখামাখির জন্য যাতে কোনো প্রবলেম না থাকে, নাহলে তো গোটা গোটা ওই সাদা সাদা ভাতই খেয়ে নেবে, ডাল আলাদা পড়ে থাকবে। তাই জন্য ডাল দিয়ে ভাতটা মেখে দিলে এরকমভাবে খেতে সুবিধা হয়, তাই না? দেখো খেয়ে নেবে এখন, চটপট করে মেখে দিলে খেতে অসুবিধা নেই। ঘরদোর শুধু মোছামুছি বাকি আছে। আজকে যত চাদর থেকে শুরু করে যা গায়ে দিয়েছে সব কিছু একদম জামা কাপড় শুদ্ধ সব এসে কাচতে দিয়ে দিয়েছি, কারণ কেচে রোদেও দেওয়া হয়ে গেছে। নাহলে গন্ধতে টিকা যাচ্ছিল না ঘরে। ঘরে রুম ফ্রেশনার দিতে দিতে অবস্থা খারাপ। এখন চলে গেছে না বলো, যা ওই সব জিনিসপত্র ধোয়া হয়ে গেছে। বাবাকে ভালো করে পরিষ্কার করে চান করিয়ে দিয়েছি, তেল টেল মাখিয়ে, ব্যাস পরিষ্কার হয়ে গেছে। এখন আর কিছু গন্ধ টন্ধ নেই, নাহলে খুব অসুবিধা হচ্ছিল খেতে খেতে। অসুবিধা, হ্যাঁ ইঞ্জেকশন দিচ্ছি, এই যে মায়ের ইনসুলিনটা দিয়ে দিই। সবই তো অসুস্থ মানুষ, বুঝতেই পারছো। এই ছাড়া মা খেতে পারে না, দুবেলা খাওয়ার আগে এটা লাগে। দেখে মানুষটাকে অনেক স্ট্রং মনে হয়, কিন্তু ভেতর থেকে অনেক অসুস্থ। যাই হোক, লোকের এগুলো আমার সহ্য হয় না, যে এত অসুস্থ মানুষ এরকম স্ট্রংলি থাকে, তো এগুলো অনেকে নিতে পারে না, ভাবে এ আপদ গেলেই ভালো, কিন্তু এরা বোঝে না। যাই হোক, ওদের লোক না, তো ওই জন্য মানে অন্যের পেছনে যদি বাঁশ হয় তাহলে তো বেশ মজা লাগে, দেখতে আনন্দ লাগে। সেই হয়েছে আমাদের দশাও তাই। শত্রু মানুষের অনেক থাকে, অনেক রকমের। আমার শত্রু আবার অন্য রকমের, একটু তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে পুরোটা না জানলে। যাই হোক, ঠিক আছে, আশা করছি দিন রয়েছে, সময় রয়েছে, কোনো না কোনো দিন শেয়ার করা যাবে। চলো দিয়ে নিই, খেতে বসবো। শত্রু কত রকমের হয় যদি না দেখতে পেতে বা জানতে, বা যার যার আছে সে জানতে বুঝতে পারবে, আর যাদের নেই তারা অনুভব করতে পারবে না। শয়তান লোকেদের শত্রু একটু কম থাকে, ভালো লোকেদের শত্রু একটু বেশি থাকে। যাই হোক, শত্রুদের এটা আমি দেখাতে চাই, লড়ে বাঁচবো, অসুবিধা নেই, পেছনে লেগে যা, তোদের কত দম আছে, আমার কত দম আছে আমি তোদের দেখিয়ে দেবো, চল, তাই না? এই যে আমাকেও দিয়ে দিয়েছে বড়া ভাজা, ভাত আর আলু ভাজা। আমি ডালটা নিয়ে নিচ্ছি। একদম কষা কষা করে ডাল করেছে, খুব সুন্দর। মা মুসুরির ডাল, ধনেপাতা, টমেটো দিয়ে, আর কি ফোড়ন দিয়েছে? আমার সর্ষে ফোড়ন না, সর্ষে ফোড়ন দিয়েছে, শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়েছে, সাথে ধনেপাতার বড়া। এই যে মচমচে। আমি একটা কিন্তু গরম গরম খেয়ে নিয়েছি, হ্যাঁ, সকালে তো খেয়েছি টিফিনের সময়, কিন্তু এখনও ভাত ছিল যখন গরম গরম আমি খেয়ে নিয়েছি। আমার চোখ মুখ দেখে একটু শুকনো শুকনো মনে হচ্ছে, কদিন যে যাচ্ছে মানে কি বলবো, আমি নিজে অসুস্থ ফিল করছিলাম আর কি। তারপরে এখন বাবাকে স্ট্রং করে দিয়ে তারপরে আমি এখন ঠিকঠাক আছি, কারণ এত বাজে স্মেল আসছিল না, সেই তাতে আমার শরীরটা খারাপ লাগছিল। এখন আর ওসব কিছু নেই, ঘরের মধ্যে সব চাদর টাদর ধুয়ে দিয়েছি।
এখন ঠিকঠাক লাগছে, এখন অতটা কষ্ট হচ্ছে না। এখন আমি ঘরটা একটুখানি ভালো করে ফিনাইল দিয়ে ভালো করে মুছে টুছে তারপরে আর চাপ নেই। বাবা যেটা 3 দিন ধরে রোজ মানে হচ্ছিল সেটা কেটে গেছে সমস্যাটা, আশা করছি আর হবে না। আর তার মধ্যে মাথার একটু বাবার যেহেতু প্রবলেম, তো ভাবছে ওটাই বিরাট একটা কঠিন রোগ হয়েছে, যাতে আমি বিছনা সজ্জা হয়ে গেছে আর মানে হবে না, উঠে আর দাঁড়াতে পারবে না। বলছে আমার বেড শুরু হয়ে গেছে। তারপরে বুঝতে পারছো কতটা অবুঝ হলে এইসব কথা বলে। যাই হোক, এটা বোঝাতে পারছিলাম না তুমি শুয়ে থাকলে তোমার খারাপ হবে, তুমি উঠো বসো না। এখনও তাই করছে, তুমি সবসময় শুয়ে পড়ার চেষ্টা করছো, আমরা ওঠানোর চেষ্টা করছি বলে আমাদের ওপর অপরন্ত রেগে যাচ্ছে। কিন্তু রেগে গেলে কিছু করার নেই, ওনাকে যদি শুতে দেওয়া হয় তাহলে ব্যাস। উনি যেগুলো এখন বলছে মুখে বেশ শুরু হয়ে গেছে, হয়তো ওটা হয়তো সত্যিকারের হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু বুঝি, আমরা তো স্বাভাবিক মানুষ, আমরা তো বুঝি যাই ওনার মতন, আমরা সেটা হতে দেবো কেন? উনি সুস্থ থাকবো এটাই আমরা চাই। অসুস্থ থাকা যে কতটা কষ্টের সেটা যে থাকে সেই অনুভব করতে পারে। কোনোদিন আমি চাই না যে আমি এরকম বসে থাকি বা কিছু, আমার কোনো কিছু হলে মনে হয় যেন আমি হাঁটাচলা করতে পারি, এদিক ওদিক যেতে পারি, নিজের হাতে সব কিছু, ওটাই আমার ভালো। মাও এটাই ভাবে, মা বলে যতদিন আমি খেতে পারছি ওটাই আমার ভালো, শুয়ে বসে খাওয়ার কোনো ইচ্ছা নেই। আর বাবার একদমই ইচ্ছা থাকে না যে হেঁটে চলে সুস্থ মতন খায়, খাওয়া দাওয়া করে নিজের মতন থাকে, এগুলো ইচ্ছা করে। বাবা সবসময় মনে হয় যে আমি শুয়ে থাকি, সবাই আমাকে খাইয়ে দেবে, জল খাইয়ে দেবে, খাবার খাইয়ে দেবে। এগুলো ঠিক নয় না, মানসিকতা মানসিক প্রবলেম বোঝালেও বুঝবে না। আমি ভালো কথা বলে সে আরও উল্টো খারাপই ভেবে নেবে যে আমার হয়তো ভালো চাইছে না বলে ওটা। কিন্তু শুয়ে থাকাটা কি ভালো? বেশি বিছানার মধ্যে শুয়ে থাকলে গরমে আরও বেশি ভালো। কদিন ধরে এমনই করছিল যে ওখানে রেখে দাও, তুমি হাত দেবে না। যে গায়ের চাদরগুলো, কম্বল বলো, কিছুই নিজে নিতে পারছিল না, দিয়ে দিতে হচ্ছিলো। আবার যখন ওনার টয়লেট পাচ্ছিল আমি বুঝে টাইম মতন ওনাকে খুলে উঠালে করছিল, না হলে ব্যাস ঘরের মধ্যেই হয়ে যাচ্ছিলো সব। কিন্তু ওরকম করতে দিলে হবে না, না? উনি যেটা ভাবছে ওটা করতে দিলে এখনও দিন পড়ে রয়েছে, কারণ ওনার তো এমন কিছু বয়স হয়নি। যদি বয়স হতো, অনেক বয়স হয়ে গেছে, বাবা ঠিক আছে ছেড়ে দাও, এখনও ওনার কিন্তু সেরকম বয়স হয়নি। দেখো বিছানাটা ভালো করে দিলাম, সুন্দর করে চাদরটা ধরেছে বললাম কেচেছি, এই যে চাদর টাদর পেতে এই বালিশের কভার টভার সব পাল্টিয়ে প্লাস্টিক বিছিয়ে, মানে ওই যে প্লাস্টিকটা ছিল সেটা পাল্টিয়ে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে দিলাম, রুম ফ্রেশনার দিয়ে দিলাম। অমনি চলে গেল শুতে। দেখো আমি বলেছি খেয়ে উঠেছে, একটুখানি হাঁটাহাঁটি করলে হয় না। এখন এরকম ভাবে শুয়ে বলো, লেপটাও আমাকে এনে দিতে হবে। অবস্থা মানুষের। লেপের যে কভার মানে দেওয়া ছিল সেটা কাচতে দেওয়া হয়েছে, মানে কেচে উপরে দেওয়া হয়েছে, তো না শুকালে দিতে পারবো না। এখন তো ঠান্ডার মধ্যে দিয়ে দিই গায়ে, না অত বড় করেই দিচ্ছি, ভালো করে, বেশি আবার ভারী হয়ে যাবে না। এমনি এক ফালতাই লেপ, তাই নাকি খুলতে পারছে না, যখন টয়লেট পাবে তো খুলে উঠবে, তো বলছে খুলে নাকি উঠতে পারছে না। কি বলবো বলো, এইসব মানুষকে করতে করতে দম বেরিয়ে যাবে। দেখো এখন আমি ঘর দর মুছতে যাবো, ঝাঁট দিয়ে ওখানে রেখেছি, এই যে ঝাঁট দিয়ে সব নোংরা ফোংরা রেখেছি, এগুলো এখন পরিষ্কার করে তারপরে ঘর মুছবো। কত বেলা হয়ে গেছে না, এখন কটা বাজে বলো তো? 3টে 4।
আমাদের চান করতে করতে অনেক বেলা হবে, 4টে বেজে যাবে, কারণ ঘরটার মুজবে তো জল খেয়ে নি, কেউ তো জল খায়নি, গলা শুকিয়ে যায়, তার মধ্যে ঠান্ডা লেগেছে এত অতিরিক্ত, বাহিরে তো খুলেও না। তারপরে তোমাদের আবার ভিডিও এডিট করে দিতে হবে, আজকের এই ভিডিওটাই তোমরা পাবে। তোমরা অনেকে চিন্তায় ছিলে, বাবা একটু ভালো আছে, বাবা ভালো থাকলে আমিও ভালো আছি একটুখানি। আমি একটু মাথা ঘষে নেবো, ভালো লাগছে না এসব, কদিন ধরে যা ঘাটাঘাটি হচ্ছে, একটু না এ করলে ভালো লাগবে না। 4টে বেজে গেছে, এখন আমি কি করছি বলো তো, বাথরুম ক্লিনার দিয়ে এই যে বাথরুম পরিষ্কার করছি, ঘষে ঘষে ধুচ্ছি। আমি এমনি জানো আমরা খুব একটু মানে পিটপিটে মানুষ, বাবা ভালোই আছে, আমরা খারাপ আছি। এই যে আমরা এখন পরিষ্কার করতে করতে দিন আমাদের শেষ হয়ে যাচ্ছে, বাবা ঘুমিয়ে যাচ্ছে, কম্বল লেপ চাপা দিয়ে ঘুমাচ্ছে, আর আমরা এই যে পরিষ্কার করছি। আমি এই যে পরিষ্কার করতে বসেছি এখন, এখন না করলে মায়ের উপর চাপ পড়বে, আর কিছুই না, সেই মা করবে পরিষ্কার, দরকার নেই। বাথরুমে আমি একটু করে দিই, বলুন তো 3 দিন আমাদের উপর যা যাচ্ছিল কি বলবো, কিছু বলার নেই। এখন একটু বন্ধ আছে, নিশ্চিন্তে সে পেট খালি করে ঘুমাচ্ছে, আমরা পরিষ্কার ঘর দৌড় করতে করতে অবস্থা শেষ। আমার ফোনটা রাখো তো, আমি পরে টাটা করে দিলাম, ঠিক আছে? এখন কত বেলা হবে, তারপরে এডিট করবো, তারপরে তোমরা ভিডিওটা পাবে। টাটা, আমি এগুলো পরিষ্কার করি। হ্যাঁ দেখ, এক্ষুনি পরিষ্কার করে উঠলাম, আমি স্নান করেছি সবে, মা স্নান করে সব আসলো, এই দেখো ঘরের মধ্যে সব এক কারি পটি করে কি অবস্থা, দেখো লোকের সামনেই সব ছেড়ে করে ফেলছে। তোমার পটি পেয়েছে, তুমি উঠবে না বলো? তুমি কি অবস্থা, টয়লেট ফয়লেট করে পুরো একদম পটি ফটি করে মাখামাখি। এই সবে চাদর, কাঁচা চাদর সব পাতলাম। সরে যাও ওখান থেকে, ভেতরে ঢোকো, আমি যাচ্ছি। পুরো বাথরুমটা আমি ধুলাম, পুরো বাথরুমে পুরো মাখামাখি অবস্থায়, দেখো পুরো ফামোচায় পুরো ভর্তি করে দিয়েছে। এবার কি করব, চাদরেও তো লেগে গেছে।